আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখেছিলাম, অর্থাৎ এসি সার্কিটের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? তো এই ভিডিওতে আমরা আরো কিছু ফান্ডামেন্টাল বেসিক দেখব এবং নেক্সট ভিডিও থেকে আমরা কি করব, এসি সার্কিটের প্রবলেমগুলো সলিউশন করব, রাইট? আচ্ছা, তো দেখো আজকে আমরা মেইনলি আলোচনা করব বিভিন্ন ধরনের যে আমাদের কি আছে, কোঅর্ডিনেট আছে, হ্যাঁ, অর্থাৎ চতুর্ভাগ চতুর্ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব চতুর্ভাগ নিয়ে। সরি, পয়েন্টিং। ওকে, তাহলে আজকে আমাদের আলোচনা হলো চতুর্ভাগ। আচ্ছা, তো চতুর্ভাগ সম্পর্কে জানতে হলে এই যে আমাদের ফার্স্ট অফ অল আগে আমাদের যে এক্স ওয়াই অক্ষ বরাবর যে চারটা কোঅর্ডিনেট আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে, রাইট? তো এটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কোঅর্ডিনেট সিস্টেমে দেখো আমরা এই যে অর্থাৎ এটাকে মাদার অক্ষ হিসেবে আমরা এক্সিস হিসেবে কল্পনা করবো। এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম অর্থাৎ এক্স এর বিপরীত, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা ওয়াই প্রাইম অক্ষ, রাইট? এসব আমরা জানি, আই থিঙ্ক। তো দেখো আমাদের এই এক্স অক্ষকে আমরা কি ধরবো, মাদার অক্ষ অর্থাৎ মাদার এক্সিস হিসেবে আমরা কল্পনা করব, এবং এটাকে আমরা কি হিসেবে কল্পনা করব, 0 ডিগ্রি হিসেবে, এটাকে রেফারেন্স হিসেবে ধরবো, হ্যাঁ। তো এটাকে রেফারেন্স হিসেবে ধরবো, এটাকে কি হিসেবে কাউন্ট করব, 0 ডিগ্রি হিসেবে কাউন্ট করবো, রাইট? আচ্ছা, তো এরপর দেখো এখান থেকে এই 0 ডিগ্রি থেকে যদি আমরা এই দিকে যাই, তাহলে দেখো এই কোণটা 90 ডিগ্রি না, এখান থেকে অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ, এটা 90 ডিগ্রি না, তো এটা হবে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে, রাইট? আচ্ছা, তারপর এইটা কত হবে, আবার 90 আসবে, দ্যাট মিনস এটা কত হবে, 180 ডিগ্রি, রাইট? তারপর এটা আবার কত আসবে, আবার 90, তাহলে কত হবে, 270 ডিগ্রি। তারপর আবার যদি 90 যোগ করি তাহলে আবার এখানে কত আসবে, 360 ডিগ্রি, রাইট? তো এই বিষয়টা আমরা আই থিঙ্ক জানি। আচ্ছা, তো এখন আমরা দেখো, এখন আমরা কি করব, এই এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, যদি আমরা কি করি, ঘড়ির কাঁটার দিকে করি, হ্যাঁ। তো এখান থেকে একটু মনে রাখতে হবে, দেখো আমরা যদি কি করি, যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে আমাদের মানটা কি হবে, মানটা হবে অর্থাৎ আমি আরেকটা স্লাইড দেখি, অর্থাৎ আমরা যদি কি করি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, হ্যাঁ। তো আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ একটু, যদি আমরা কি করি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি, হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখতে হবে, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, পজিটিভ অ্যাঙ্গেল, হ্যাঁ। এই বিষয়টা পজিটিভ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে আমাদের অ্যাঙ্গেলটা হবে পজিটিভ অ্যাঙ্গেল, আর যদি আমরা ক্লকওয়াইজ রোটেট করি, ক্লকওয়াইজ রোটেট করলে আমাদের অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। আমরা দেখি একটু প্রিভিয়াস স্লাইডে দেখি, অর্থাৎ প্রিভিয়াস স্লাইডে আমরা একটু দেখো, অর্থাৎ আমাদের অর্থাৎ যা 0 ডিগ্রি, হ্যাঁ, 0 ডিগ্রি যেটা আমাদের 360 ডিগ্রি সেম, রাইট? তো এটাকে আমরা কি বলবো, ফার্স্ট ফার্স্ট অ্যাক্সিস, আর এটা হলো সেকেন্ড, আর এটা হলো থার্ড, আর এটা হলো ফোর্থ। আচ্ছা, এই অ্যাক্সিস গুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। অর্থাৎ এখান থেকে আমি যেহেতু বলছি ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, অলওয়েজ কি হবে, নেগেটিভ। তো আমি একটা উদাহরণ সহকারে বোঝাই দেই, ধরলাম আমাদের একটা এক্সিস, হ্যাঁ, এটা আমাদের একটা এক্সিস, তাহলে আমি ধরলাম এই দিকে রোটেট করলাম, তাহলে ধরলাম আমি এখান থেকে এই দিকে আসলাম, হ্যাঁ, এই দিকে একটা অ্যাঙ্গেল দিলাম, ধরলাম এই মাদার এক্সিস, এইখান থেকে আমি এই এক্সিসে গেছি, অর্থাৎ এই ডিরেকশনে চলে গেছি, রাইট? তাহলে আমরা কোন দিকে ঘুরছি, আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি না বিপরীত দিকে ঘুরছি, তাহলে ধরলাম এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখো যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, দ্যাট মিনস আমাদের অ্যাঙ্গেল কত হবে, পজিটিভ অ্যাঙ্গেল, রাইট? তো আরেকটা যদি এক্সিস দেখি, ধরলাম এটা আমাদের রেফারেন্স এক্সিস, তো এইখান থেকে যদি আমি এই দিকে আসি, ধরলাম এটা 60 ডিগ্রি, 60 বা 30 ডিগ্রি, তো আমরা কোন দিকে ঘুরছি, 30 ডিগ্রি ধরলাম,
তাহলে আমরা কোন দিকে ঘুরছি, এটা আমাদের হলো রেফারেন্স এক্সিস ছিল। তো আমাদের এটা কি ছিল, রেফারেন্স এক্সিস। তো রেফারেন্স এক্সিস থেকে আমরা কোন দিকে আসছি দেখো, ঘড়ির কাঁটার দিকে, এই যে এই বরাবর, এটা এই বরাবর, হ্যাঁ। আর এটা ছিল আমাদের এই বরাবর ডিরেকশন। তো আমরা দেখো যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত হবে, অর্থাৎ ঋণাত্মক বা -30 ডিগ্রি। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখবা। তারপর আরেকটা আমরা বেসিক দেখবো। তো আমরা এটা এক্সিস সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো মানে কোনটা, অর্থাৎ আমাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ কোন এক্সিসটা অলওয়েজ আমাদের রেফারেন্স থাকবে। হ্যাঁ, তো আমি একটা একটা কোশ্চেন দেই, হু ইজ রেফারেন্স এক্সিস, হু ইজ রেফারেন্স এক্সিস, মানে কে রেফারেন্স এক্সিস হবে, এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। তো কোন এক্সিসটা রেফারেন্স হবে, অর্থাৎ যাকে আমরা রেফারেন্স ধরবো, অর্থাৎ ধরলাম, আমি কিছু উদাহরণ দিই তাহলে আরো বুঝতে পারবো। এটা আমরা বিভিন্ন ধরনের এক্সিস অঙ্কন করলাম, বিভিন্ন ধরনের এক্সিস আমি ড্র করলাম। এখন আমাদের কি করতে হবে, এই এক্সিস গুলো থেকে আমরা কি করব, আহ, এইদিকে একটা ধরলাম, এইদিকে একটা, তারপর আর কি দেওয়া যায়, এইদিকে একটা, আরেকটা এইদিকে ধরলাম। তাহলে দেখো, এখন আমরা কাকে রেফারেন্স ধরবো, যদি আমি এইখানে ফার্স্ট চিত্রে যদি এক্স অক্ষকে রেফারেন্স ধরি, এক্স অক্ষকে যদি কি ধরি, রেফারেন্স ধরি, এটা আর দ্বারা ডিনোট করলাম, আর তাই রেফারেন্স ধরলাম, যেটাকে রেফারেন্স ধরেছি এটাকে আর দ্বারা ডিনোট করলাম। যদি আমরা এই রেড মার্ক করা অর্থাৎ লাইনকে যদি আমরা কি ধরি, রেফারেন্স ধরি, সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো যদি আমরা এই এক্সিস থেকে, অর্থাৎ এই এক্সিসে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই বিপরীত দিকে ঘুরতে হবে, রাইট। তাহলে যদি বিপরীত দিকে ঘুরতে হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, পজিটিভ অ্যাঙ্গেল, এই বিষয়টা মনে রাখতে হবে। আবার যদি দেখো আমি এইটাকে রেফারেন্স ধরলাম, এবারকা যে আমাদের ব্ল্যাক মার্ক করা অংশটা রেফারেন্স ধরলাম, তাহলে দেখো, তাহলে এটা একটু মনে রাখতে হবে, ব্ল্যাক অংশ থেকে তাহলে আমাদের এই দিকে যাইতে হবে। তাহলে দেখো এখন আমরা কোন দিকে ঘুরছি, আবারও এন্টিক্লকওয়াইজ, রাইট। তো এই অ্যাঙ্গেলটাও আমাদের কি হবে, নেগেটিভ হবে, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। তারপর আবার এবার এইটাকে রেফারেন্স ধরলাম, হ্যাঁ, রেড মার্ক করা অংশকে এটা আর দ্বারা ডিনোট করলাম, যেটাকে রেফারেন্স ধরছি সেটাকে আর দ্বারা ডিনোট করছি, হ্যাঁ। এটাকে আর দ্বারা ডিনোট করছি, তাহলে যদি আমরা এই এক্সিস থেকে এই এক্সিসে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, রাইট। ও সরি, আমি একটু ভুল বলেছি, যেহেতু আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, এই অ্যাঙ্গেলটা আমাদের পজিটিভ হবে, কারণ এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না, হ্যাঁ পজিটিভ। আর এটা দেখো, এটাকে রেফারেন্স ধরছি রেড মার্ক করা, তাহলে যেটা থেকে যদি আমরা ব্ল্যাক এক্সিসে আসতে চাই, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের, নেগেটিভ। আবার তারপর আমরা কাকে রেফারেন্স ধরবো, আহ, এবার এইকে অর্থাৎ ব্ল্যাককে আবার রেফারেন্স ধরলাম এটাকে। তাহলে ব্ল্যাক থেকে যদি আমরা রেড এক্সিসে আসতে চাই, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরতে আসছে, এই বরাবর ঘুরতে আসছে, দ্যাট মিনস এটাও নেগেটিভ এক্সিস, নেগেটিভ অ্যাঙ্গেল। তো এই, আই থিঙ্ক এটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা আরেকটা বিষয় জানবো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট সম্পর্কে। তো এই বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এই বিষয়গুলো দেখলে আমাদের আই থিঙ্ক বেসিকটা ক্লিয়ার হবে। তারপর নেক্সট ভিডিও থেকে আমরা কি করব, ভিডিওগুলো, অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। সো আমাদের বিডি একাডেমি, অর্থাৎ সরি সার্কিট সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই আমরা কি করব, শেয়ার করব এবং সাবস্ক্রাইব করব। সার্কিট বাংলা একাডেমি, আচ্ছা। তো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।